আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা টুকরা কাপড় দিয়ে সুন্দর একটি বেবি প্যান্ট কাটিং ও সেলাই করবেন। এটি আমি কলি দিয়ে তৈরি করছি। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কাপড়টাকে ২ টা ভাঁজ করে নিয়েছি। এখানে আমাদের কাপড়ের ২ পাট আছে। তো কাপড়ের লম্বা নিয়েছি আমি ১৩ ইঞ্চি পরিমাণ। এটি আমি নিচে কুচি দিয়ে দেব। আর কাপড়ের চওড়া হচ্ছে যে ১৬.৫ ইঞ্চি পরিমাণ। তো আমার কাপড়ে কম থাকার কারণে এখানে আমি 16.5 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে 18-20 পর্যন্ত নিতে পারেন ৩ থেকে ৪ বছর বেবির জন্য। তো এখানে আমাদের ২ পাট আছে। এটাকে আমি এখন বাঁশ দিয়ে ৪ পাট করে নেব। কারণ আমি সামনের এবং পিছনের পাট ২ একই সাথে কাটিং করে নেব। তো আমি এখন রাবারের জন্য ২ ইঞ্চি কাপড় নিয়েছি। তো এখানে আমি প্যান্টের মোট লম্বা নেব 12.5 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কাপড় থেকে ২ ইঞ্চি বাদ গেলে থাকে আমাদের ১১ ইঞ্চি পরিমাণ। তো ১১ র সাথে আমি আরো ১.৫ ইঞ্চি কাপড় নিচে কুচি কাপড় যোগ করে নেব। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি এখন হাই এর মাপ নেব। আমি হাই নিব ৮ ইঞ্চি পরিমাণ আর ১ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নেব, মোট ৯ ইঞ্চি পরিমাণ নেব। নিচে আমি নেব ৬ ইঞ্চি পরিমাণ আর ১ ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। তো আমি এখন একটি ছোট করে রাউন্ড শেপ করে দিয়েছি। আমি এখন কাটিং করে নেব। তো আমার কাটিং করা শেষ। আমি সাইডে যে পাইর আছে পাইরটা আমি সুন্দর করে কাটিং করে নেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আমি এখন এই পাশে কলি দেব। কলির জন্য আমি ২ টা কাপড় কেটে নিয়েছি এবং আমি কাপড়ের লম্বা নিয়েছি ৪ ইঞ্চি পরিমাণ এবং পাশের চওড়াটা নিয়েছি আমি ৪ ইঞ্চি পরিমাণ। তো আমি কলি দিয়ে, যেহেতু আমার কাপড় কম তার জন্য আমি এখানে কলি দিয়ে প্যান্টটি কাটিং করে নিয়েছি। আমি আপনাদের সেলাই সময় দেখিয়ে দেব কিভাবে প্যান্টের সাথে কলিটা অ্যাটাচ করে নিবেন। তো আমি কাপড়টি ভাঁজ দিয়ে নিয়েছি এবং আমি যে কাপড়টি দিয়ে এখন কুচি দেবো সেই কাপড়টি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি কয়টা কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা টুকরা কাপড় দিয়ে তৈরি করতেছি তার জন্য আমাদের ৩ টা পার্ট হয়েছে। তো আমি এখানে ৩ ইঞ্চি পরিমাণ নিয়েছি কুচি কাপড়। এটি আমি ডাবল করে কুচি দিয়ে নেব। ৩ ইঞ্চিতে ডাবল করলে আমাদের হবে ১.৫ ইঞ্চি পরিমাণ। তো ১.৫ ইঞ্চি কাপড় নিচে আমরা কুচি দিয়ে নেব। তো দেখুন এরকম আমি ভাঁজ দিয়ে কুচি দিয়ে নেব। এটা এক পাটেও করা যায়, কিন্তু ২ পাটে করলে অনেক সুন্দর দেখা যায় প্যান্টটি। তো চলুন, আমার প্যান্ট কাটিং করা শেষ। তো চলে আসলাম আমি মেশিনে সেলাই করার জন্য। তো প্রথমে আমি একটি পাট মেলে নিয়েছি। তো একটি পাট মেলে নিয়ে এক সাইড হাইয়ের এক সাইড থেকে আমি একটি কলি সেলাই দিয়ে নেব। তো একটি কলি আমার সেলাই দেওয়া শেষ। তো একই পাটে আমি অন্য সাইড থেকেও আরেকটি কলি সেলাই দিয়ে নেব। তো খেয়াল করে দেখুন আমি কিভাবে সেলাইটা দিয়ে নেব। আমি কিন্তু একই পাটে ২ টা কলি সেলাই দিয়ে নেব। অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন একই পাটে আমি ২ টা কলি সেলাই দিয়ে নিয়েছি। তো এখন ১ম পাটের উপর আমি আরেকটা পাট বসিয়ে নেব। ১ম পাটটা কিন্তু আমার সোজা সাইডে আছে। তো তার উপর আরেকটা পাট আমি বসিয়ে নিয়ে এখন হাইটে সেলাই দিয়ে নেব। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি কিভাবে দেখুন কলির কাপড়টা সহ হাইটে সেলাই দিয়ে নিয়েছি। তো আমার হাইটে সেলাই দেওয়া শেষ। দেখুন আমার কাজের ফিনিশিংটা কত সুন্দর এসেছে। সেলাই কাজে যারা নতুন তারা ওই ভিডিওটি দেখে হাই সেলাই করে নিতে পারবেন। তো আরেকটা পাশে আমি হাই করে নিয়ে আমি হাই সেলাই করে নিয়েছি। তো এখন আমি নিচে যে রানের অংশে কুচির কাপড়টা জয়েন করব তার জন্য আমি আগে কুচির কাপড়গুলো একই সাথে সেলাই দিয়ে নেব। জোড়া দিয়ে নেব প্রত্যেকটা কাপড়। তো আপনারা এবং টুকরা কাপড়গুলো জোড়া দিয়ে নেবেন। আমি জোড়া দেওয়া শেষে এখন মাঝ বরাবর ভাঁজ দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। কুচিটা যত ঘন হবে তত আমাদের সেলাই ফিনিশিংটা সুন্দর আসবে এবং প্যান্টের সাথে অ্যাটাচ করলে প্যান্টটি দেখতেও সুন্দর লাগবে। তো আমার পুরো কুচিটা দেওয়া শেষ। একই সাথে আমি সবটা কুচি দিয়ে নিয়েছি। তো আমি এখন হাইয়েস্ট নিচের রানের সাথে অ্যাটাচ করে নেব কুচির কাপড়টা। তো আমার কাপড়টা কিন্তু সোজা সাইডে আছে। সোজা সাইডে রেখে আমি কুচির কাপড়টা নিচে জয়েন করে নেব। সেলাই কাজে যারা নতুন তারা ওই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন। তো বাড়তি যে কুচির কাপড়টা আছে সেটি আমি কেটে নেব। তো কেটে নিয়ে আমার কুচির কাপড়টা দেওয়া শেষ। তো আমি এখন কুচি কাপড়ের উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব, যাতে কুচির কাপড়টা আমাদের ফিনিশিং এর সাথে প্যান্টের সাথে অ্যাটাচড হয়ে যায়। তো আমি ফিনিশিং এর সাথে সেলাই দিয়ে নিয়েছি। তো আরেকটা পাটও আমি সোজা সাইডে প্যান্টের কাপড়টা রেখে কুচি দিয়ে নেব। অবশ্যই প্যান্টের কাপড়টা কিন্তু সোজা সাইডে থাকবে।
তো আমি কুচি দিয়ে নিয়েছি, তার উপর আমি এখন একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো নিচের যে হাইয়ের যে অংশটা সেটি আমি এখন সেলাই দিয়ে নেব। তার জন্য আমি ২ ইঞ্চি রাবারের বাদ রেখে ৮ ইঞ্চি পরিমাণ আমরা হাই নিয়ে সেলাই দিয়ে নেব। তো এখানে আমি নিচের অংশ ৬.৫ ইঞ্চি নিয়েছি। পায়ের নিচের যে অংশটা সেটি আমি ৬.৫ ইঞ্চি নিয়ে এখন হাইয়ের অংশটা সেলাই দিয়ে নেব। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। তো নিচের অংশটা আমার সেলাই দেওয়া শেষ। তো আমি প্যান্টটি সোজা করে নিয়ে এখন আমি এখানে যে এলাস্টিক লাগাবো তার জন্য আগে একটা চিকন করে সেলাই দিয়ে নিয়েছি, যাতে এলাস্টিক লাগাতে আমার সুবিধা হয়। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এলাস্টিক কতটুকু নিয়েছি। আমি এলাস্টিক নিয়েছি ৮.৫ ইঞ্চি পরিমাণ ডাবল ভাঁজে আছে। তো এলাস্টিকটা এখন আমি ভাঁজ করে ২ মাথা সেলাই দিয়ে নেব। একটু ডাবল করে সেলাই দিয়ে নেব যাতে আমাদের সেলাইটা ছুটে না যায়। তো আমি এখন এলাস্টিকটি রেখে সেলাই দিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে সেলাইটি আমাদের এলাস্টিক উপর না পড়ে। আমাদের বড়দের সেলারে যেরকম আমরা এলাস্টিক লাগাই সেরকমই আমি এলাস্টিকটি লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু টেনে কাপড়টি টেনে এলাস্টিকটি বের করে লাগিয়ে নিয়েছি। তো আমার লাগানো শেষ। এখন আমি এলাস্টিকের উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব যাতে আমাদের এলাস্টিকটি সরে না যায়। অবশ্যই আপনারা এলাস্টিক উপরে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দেওয়ার সময় এলাস্টিকটি টেনে ধরে ২ হাত দিয়ে তারপর সেলাইটি দিয়ে নেবেন। অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। তো আমার পুরো প্যান্টটি সেলাই করা শেষ। তো প্যান্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি প্যান্টের সাথে একটা নিমাও কিন্তু সেলাই করে নিয়েছি। সেই ভিডিওটি আমার আপলোড দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নিবেন। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।